প্রোপাগান্ডা শব্দটা শুনলেই মনে হয় এটা শুধু রাজনীতির ব্যাপার, কিন্তু না। প্রোপাগান্ডা হলো এমন একটি কৌশল যেখানে তথ্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে মানুষের বিশ্বাস, আবেগ এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা হয়। এই শব্দটার জন্ম হয় 1622 সালে ক্যাথলিক চার্চ থেকে। তারা কনগ্রেগেটিও দে প্রোপাগান্ডা ফাইট নামে একটি কমিটি বানায়, যার কাজ ছিল বিশ্বাস ছড়িয়ে দেওয়া। কিন্তু বিংশ শতাব্দীতে এটা হয়ে ওঠে ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র। হিটলার্স থেকে স্ট্যালিনস থেকে মাও, এরা সবাই প্রোপাগান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং কোটি কোটি মানুষ সেই মিথ্যাকে সত্য মনে করেছে। প্রোপাগান্ডা ছড়ানোর 7টি টেকনিক রয়েছে। প্রথম টেকনিক, নাম ডাকা। কাউকে সত্যিকারের যুক্তি দিয়ে না হারিয়ে তাকে একটা খারাপ লেবেল দিয়ে দেওয়া, যেমন সে দেশদ্রোহী, সে কাফের, সে সন্ত্রাসী। এই লেবেলগুলো মানুষের মনে ভয় ও ঘৃণা তৈরি করে। মানুষ আর ভাবে না, শুধু বিশ্বাস করে। এটাই নাম ডাকার শক্তি। দ্বিতীয় টেকনিক, সুন্দর কিন্তু ফাঁকা কথা। যেমন, আমরা স্বাধীনতার জন্য লড়ছি, আমাদের দেশ সেরা, আমরা ন্যায়ের পক্ষে। এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এর পেছনে কোনো প্রমাণ নেই। আবেগ দিয়ে মস্তিষ্ককে বন্ধ করে দেওয়া হয়। তৃতীয় টেকনিক, ট্রান্সফার বা স্থানান্তর। একটা বিশ্বস্ত বা পবিত্র জিনিসের সাথে নিজেকে জুড়ে দাও, যেমন ঈশ্বর আমাদের সাথে আছেন, এটাই দেশপ্রেম। এভাবে রাজনৈতিক উদ্দেশ্যকে ধর্ম বা জাতীয়তাবাদের আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। চতুর্থ টেকনিক, বিখ্যাত মানুষের নাম ব্যবহার। একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে দিয়ে বলানো হয়, আমিও এটা বিশ্বাস করি। মানুষ ভাবে সে বললে নিশ্চয়ই সত্য, কিন্তু আসলে সেই মানুষও প্রোপাগান্ডার অংশ। পঞ্চম টেকনিক, আমিও আপনাদের মতোই। ক্ষমতাশালী নেতারা বলে, আমি সাধারণ মানুষ, মাঠে গিয়ে ধান কাটে, রিকশায় চড়ে। এটা সহানুভূতি তৈরি করে। মানুষ ভুলে যায় এই মানুষটাই হয়তো তাদের ক্ষতি করছে। ষষ্ঠ টেকনিক, শুধু নিজের পক্ষের তথ্য দাও। সত্যের একটা দিক দেখাও, বাকি দিক লুকাও। যেমন, একটা ওষুধের বিজ্ঞাপন দেখায় যে সে 90% রোগীকে সারিয়েছে, কিন্তু বলে না বাকি 10% মারা গেছে। এটাই কার্ড স্ট্যাকিং। নাম্বার 7, ব্যান্ড ওয়াগান। সপ্তম এবং সবচেয়ে শক্তিশালী টেকনিক সবাই করছে, সবাই এটা বিশ্বাস করে। বেশিরভাগ মানুষ পক্ষে। মানুষ দলের বাইরে থাকতে ভয় পায়। এই বইকে কাজে লাগিয়ে সবাইকে এক পথে নিয়ে যাওয়া হয়। এবার দেখা যাক ইতিহাসে কিভাবে প্রোপাগান্ডা কাজ করছে। উদাহরণ 1, নাৎসি জার্মানি। হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলস বলেছিলেন, একটা মিথ্যাকে বারবার বলো, মানুষ সত্য মনে করবে। তারা রেডিও, পোস্টার, সিনেমা সব ব্যবহার করছিল। ইহুদিদের শত্রু হিসেবে চিত্রিত করা হয়েছিল এবং মানুষ বিশ্বাস করেছিল। উদাহরণ 2, ইরাক যুদ্ধ। আমেরিকা বলেছিল ইরাকে ঘনবিধ্বংসী অস্ত্র আছে। বিশ্বের মিডিয়া সেই কথা ফলো করে প্রচার করেছিল। যুদ্ধ হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। পরে প্রমাণিত হয় সব মিথ্যা ছিল। উদাহরণ 3, সোশ্যাল মিডিয়া। 2016 সালের মার্কিন নির্বাচনে ভুয়া খবর এতটাই ভাইরাল হয়েছিল যে আসল খবরের চেয়ে বেশি মানুষ পড়েছিল ভুয়া খবর। আগে প্রোপাগান্ডা ছড়াতে রেডিও বা পেপার লাগতো, এখন শুধু একটা পোস্ট। ডিজিটাল যুগে প্রোপাগান্ডার 3টি নতুন হাতিয়ার। অ্যালগরিদম। ফেসবুক, ইউটিউব আপনাকে সেই কন্টেন্ট দেখায় যা আপনি আগে দেখেছেন। এটা একটা ইকো চেম্বার তৈরি করে। আপনি শুধু নিজের বিশ্বাসকে আরো শক্ত করতে থাকেন। ডিপ ফ্যাক্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এখন যে কোনো মানুষের মুখ দিয়ে যা খুশি বলানো সম্ভব। আপনি কিভাবে বুঝবেন কোনটা আসল? বট অ্যাকাউন্ট। হাজার হাজার নকল অ্যাকাউন্ট একটা মিথ্যা খবর শেয়ার করে ট্রেন্ডিং বানিয়ে দেয়। তখন আসল মানুষেরাও ভাবে এত মানুষ শেয়ার করেছে, নিশ্চয়ই এটি সত্য। তাহলে কিভাবে বুঝবেন আপনি প্রোপাগান্ডার শিকার হচ্ছেন কিনা? 1, উৎস যাচাই করুন। খবরটা কোথা থেকে এসেছে, বিশ্বস্ত সুস্থ ছাড়া বিশ্বাস করবেন না। 2, একাধিক পক্ষের কথা শুনুন। শুধু এক সাইডের তথ্যে বিশ্বাস নয়। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। রাগ বা ভয় থেকে শেয়ার করার আগে ভাবুন। নাম্বার 4, ফ্যাক্ট চেক করুন। বাংলাদেশের রিউমার স্ক্যানার, বিদেশি স্পন্স বা ফ্যাক্ট চেক ORG। প্রশ্ন করুন, কে বলছে, কেন বলছে, কার লাভ হচ্ছে। মনে রাখবেন, প্রশ্ন করা বন্ধ হয়ে গেলেই প্রোপাগান্ডা জেতে। আজকে আমরা দেখলাম প্রোপাগান্ডা কেন নতুন জিনিস না। হাজার বছর ধরে ক্ষমতাশালীরা এটা ব্যবহার করে আসছে। পার্থক্য শুধু এটুকু, আগে এটা ছড়াতে সময় লাগতো, এখন 1 সেকেন্ড। কিন্তু আপনি যদি সচেতন থাকেন, যদি প্রশ্ন করতে থাকেন, যদি সত্য খোঁজার অভ্যাস রাখেন, তাহলে কোনো প্রোপাগান্ডাই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, লাইক করুন, শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জানা দরকার। কমেন্টে বলুন আপনি কোনো প্রোপাগান্ডার শিকার হয়েছিলেন কিনা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। দেখা হবে পরের ভিডিওতে।